যারা অর্থ কষ্টে ভুগছেন তাদের জন্যই আজকের আলোচনা। আগামী 23শে মে বুদ্ধ পূর্ণিমা আমরা সকলেই জানি। আর এই অতি শুভ যোগে আপনি ছোট একটি কাজ যদি করতে পারেন, আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে পারে। এটা কোটি টাকা দিয়েও পাবেন না কোথাও। একমাত্র আমি আপনাদের এই ভালো যে যোগে যে জীবন বদলানোর কিছু নিয়ম বলি, কেউই বলবে না। তাহলে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ প্রোগ্রাম দেখতে হবে। যারা কেটে কেটে দেখছেন তারা বলবো বেরিয়ে যান, দেখতেই হবে না, কারণ আপনার কোনো লাভ হবে না। তার থেকে ফানি ভিডিও দেখলে কিছু সময় আপনার হাসতে পারবেন। আর যারা মনে করছেন টাইম পাস, তাদেরও বলবো বেকার সময় নষ্ট করবেন না, কারণ এটা গুরুত্বপূর্ণ, কোটি টাকার একটা প্রোগ্রাম আমি মনে করি। দেখুন কি হবে আপনার জীবনে বা কারা এই প্রোগ্রামটা ফলো করবেন সেটা বলি। ধরুন আপনি অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত, আপনার গ্রহদোষ চলছে। গ্রহ কি করে? আমাদেরকে ভিখারি করে দেয়। আপনার কাজের দিকটা প্রচণ্ড খারাপ, আপনার শত্রু আছে, আপনি ঋণ ধারে জর্জরিত হয়ে গেছেন ঠিকঠাক, আপনার বাড়িতে শান্তি নেই, অশান্তিতে থাকছেন, বউ চলে যাচ্ছে, সন্তান অবাধ্য, নানা রকম ঝামেলার মধ্যে আপনি পড়ে আছেন। কেন বললাম? দেখুন আমি যখন চেম্বার করি, এর আগে আমার 10টা চেম্বার ছিল, আর আমার নিজের মন্দির করার পরে পুরো বন্ধ সব। কারণ ওই ছুটে ছুটে হকারি করার মতো মানসিকতা নেই আমার। এখানে মা, বাবা ভোলেনাথ, মা মনসা, মা কালী, এদেরকে নিয়েই আমি দিন চলে যায়। মন্দিরেই থাকবো, চেম্বারের মানসিকতা নেই। যারা আসতে চাইছেন আমার এখানে আসতে পারেন। যাই হোক, বহু লোকের প্রেডিকশন করেছি, তাতে আমি দেখেছি ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই এই সমস্যাগুলো আছে। প্রথমত তাদের গ্রহের কারণে কর্মশেষ, বাড়িতে অশান্তি। এখন তো দেখা যায় ম্যাক্সিমাম সংসারে স্বামী স্ত্রীর মধ্যেই মিল নেই। স্বামী পরকীয়ায় জড়িত, স্ত্রী পরকীয়ায় জড়িত, মানে কেউ কারোর কিছু বলার নেই। ও ওকে বলতে যাবে তো ও ওকে বলে দেবে, তো থাক, তুই তোর মতো থাক, আমি আমার মতো থেকে হোটেলে থাকার মতো থাকছে আর কি। এটা তো জীবন না। যেগুলো এখন মজা পাচ্ছে সেগুলো বাস্তব জীবনে অনেকটাই কঠিন। এখন আপনার সময় আছে, অর্থ আছে, যৌবন আছে, ঠিক আছে, রিলেশন কাটাচ্ছেন, বউর দিকে পিছন দিয়ে ফোনে তার সাথে, আর স্বামীর দিকে পিছন দিয়ে তার সাথে। এটা কতদিন? এই যে সম্পর্কর একটা প্রাচীর ম্যাক্সিমাম সংসারে কেন হয়? এটাও গ্রহের থেকে হয়। আপনি কাজ করতে করতে হঠাৎ কাজের জায়গায় সমস্যা, কাজ চলে গেল, গ্রহের থেকে হয়। আপনি হঠাৎ নেশা চেপে গেল, মদের নেশা, লটারির নেশা, বিক্রি হয়ে গেলেন, বাড়িঘর বিক্রি হয়ে গেল, ভাড়া থাকছেন, এটাও গ্রহের জন্য। বা অন্যান্যভাবেও আপনার সমস্যা আসতে পারে। তাই যারা এরকম কষ্টতে আছেন, অর্থ কষ্ট, সুখ শান্তির অভাব, ঋণ ধারে জর্জরিত, আপনি যে কাজে যাচ্ছেন সফলতা পাচ্ছেন না, সব কাজ আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আজকের আলোচনা তাদের জন্য। কি করবেন? ছোট্ট একটি কাজ, আর এই কাজ করাতে কিন্তু আপনার জীবনযাত্রাই বদলে যাবে। আমি আবারও বলবো, আমার সমস্তটাই প্রমাণিত, প্রমাণ ছাড়া কোনো আলোচনা আমি করি না। দেখবেন আমি তন্ত্র সম্পর্কে কম আলোচনা করি, এটা কিন্তু তন্ত্রের, এটা অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে নেই। কেন কম করি? এগুলো বুঝতে হবে। তন্ত্র সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে বৃহৎ কিছু করতে হবে আলোচনা, এবং আপনাদের সেটা মানে শোনার মানসিকতা থাকবে না। এখনকার মানুষ হয়ে গেছে খুব শর্টকাট, মানে রাতারাতি কোটিপতি হব, রাতারাতি ধনী হব। কেউ কেউ এসে বলছে আমার 21 তারিখের লোনের ডেট আছে, ধরুন 5 তারিখে আসছে, 15 দিন, এটা আমার ঠিক করে দিন, লোনটা মুক্তি করে দিন। মানে এত শর্ট টাইম, মানে একদম মামাবাড়ি। মামাবাড়ি একটা ব্যাপার ছিল না, এখন অবশ্য মামাবাড়িতে কিছু পায় না, আগেকার দিনে মামাবাড়ি। তাই এরকম যারা তাড়াতাড়ি চাইছেন, হুটোপাটা করছেন, তারা ততই পিছনে পড়ে যাবেন। এগুলো হুটোপাটা হয় না, তাড়াতাড়ি হয় না। সেই কারণে আমি তন্ত্র নিয়ে আলোচনা করি না। তন্ত্র আলোচনা আপনার বৃহৎ ভিতরে ঢুকতে হবে, বোঝাতে হবে, তারপর আপনি সেটার থেকে কাজ পাবেন। অত সহজ নয়। কিন্তু আমি কিন্তু তন্ত্রের লাইনেও আছি, জ্যোতিষেও আছি, রেইকিতেও আছি, সব কিছুতেই আছি, কিন্তু ওগুলো বৃহৎ আলোচনা। আপনারা তো শর্টকাটে অভ্যস্ত শোনা, তাই মাঝে মধ্যে তন্ত্রের থেকে কিছু দেই আপনাদের ভালোর জন্য, যে আপনারা যেন বেরিয়ে আসতে পারেন। তাও অনেকে ভুল করে। আমি বলবো আজকের নিয়মও যদি 100 জন ফলো করে, 50 জন হয়তো সাকসেস পাবে, আর 50 জন পাবে না, তার নিজের কারণে করবে, আর মনে মনে ভাববে দেখি তো করে কি হয়। কিচ্ছু হবে না।
নেগেটিভ চিন্তাধারা হাসলে হবে না। মানে অমুক বললো দেখি তো, যদি হয় তো ভালোই হবে, যদি হয় তো ভালোই হবে, মাথায় যদি থাকে হবে না। যারা ভাবছেন আর এই কাজটা করছেন যে হ্যাঁ উনি বলেছে অবশ্যই আমি এই বিপদ থেকে উদ্ধার হব, এর কাজ অবশ্যই হয়, পজিটিভ ভেবে যে করবেন উপকার পাবেন। আর যারা টেস্ট করছেন দেখি তো কি হয়, তাদের কিন্তু হবে না। তাই এগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে। সেই কারণেই কিছু কিছু জাতক জাতিকারা এই কাজগুলো করে সফলতা পায়, কিছু কিছু জাতক জাতিকারা সফলতা পায় না। তার কারণ তাদের নেগেটিভিটি ভরা শরীরে, কিছুই হবে না। আর অ্যাকচুয়ালি এইভাবে তো হয় না, সবারই একটা ঊর্জারও ব্যাপার থাকে। তবে এই যেগুলো আমি বলবো এগুলো কমন কাজ করে, কিন্তু সঠিকভাবে আপনাকে মনের চিন্তাধারা নিয়ে করতে হবে। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। প্রথমত আপনাকে অবশ্যই অষ্টধাতু দিয়ে একটা মাদুলি তৈরি করতে হবে। সোনার উপর দোকানে, সব দোকানে করে না, একটু কস্টলি খরচা আছে। যদি না পারেন রূপো বানাবেন, কিন্তু কাজ হবে অষ্টধাতুতে। এই কবচটা আমি আবারও বলছি, প্রশ্ন করবেন না এই নিয়ে, হোয়াটসঅ্যাপেও যাবেন না, কমেন্টও করবেন না। আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাংলা ভাষায় বোঝাচ্ছি। একবারের জায়গায় দুবার দেখবেন, কোনো রকম উত্তর পাবেন না প্রশ্ন করলে। এই ধরনের প্রোগ্রামের কোনো উত্তর কিন্তু দেওয়া হবে না, কারণ কষ্ট করুন। সবই যদি শর্টকাটে হয় তাহলে আপনার কি হবে বলুন? কষ্ট করতে হবে, দুবার দেখুন, চারবার দেখুন। আর আশা করি একবারেই বুঝে যাবেন। আমি ঠিক সেইভাবেই বোঝানোর চেষ্টা করি। তাহলে অষ্টধাতুর কবচ যদি না বানাতে পারেন, কবচ মানে তাবিজ, সেটাও বলে দিই, প্রশ্ন আসতেই পারে, তাহলে রূপোর বানালেও চলবে। এবার কি করবেন? আগের দিন অর্থাৎ আপনি 22 তারিখ ঠিক সন্ধ্যাবেলা 3টে গাছের কাছে যাবেন, যে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে গাছকে বলে আসবেন, হে বৃক্ষ দেবতা, কাল আমি তোমাকে নিয়ে যাব, আমি যে কাজে নেব সেই কাজে যেন আমি সাকসেস পাই। এই কথাটা বলে প্রণাম করে চলে আসবেন। 3টে গাছ কি কি? শ্বেত আকন্দ গাছ, ডালিম গাছ আর আপাং গাছ। চলে আসবেন পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগে, অর্থাৎ 23 তারিখ বুদ্ধ পূর্ণিমা, সকালবেলা ভোরবেলা চলে যাবেন। যাওয়ার পর আপনি কি করবেন? একটা একটা করে গাছ তুলবেন, নিঃশ্বাস বন্ধ করবেন, বাঁ হাত দিয়ে টেনে তুলবেন। আর গাছ তোলার মন্ত্র জানলে খুলবেন, না জানলে আপনার মতো আপনি বলে দেবেন, এই বৃক্ষ দেবতা, আমি তোমার শিকড় যে কাজে ব্যবহার করার জন্য নিতে এসেছি, আমার জন্য সেই কাজ সাকসেস হয়। বাস এটাই বলুন, বলে তুলে ফেলুন। 3টের কাছে যাবেন, 3টের থেকে তুলবেন। তারপরে মূল শিকড়গুলো কেটে গাছগুলো আবার ওখানে বসিয়ে দিয়ে চলে আসবেন। এসে কাঁচা দুধ দিয়ে দেবেন। আবার বললাম ভোরবেলা, সূর্য উঠে গেলে হবে না, ওঠার আগে। আবার আগের দিন যে যাবেন সূর্য ডোবার পরে, সূর্য থাকাকালীন চা হবে না। এটাকে গঙ্গা জল বা কাঁচা দুধ দিয়ে ধুয়ে একটু জলটা শুকিয়ে নেবেন, নিয়ে ওই রূপো বা অষ্টধাতুর কবচে ভরে দেবেন 3টে শিকড়ি। তারপরে আপনার সাদা কাগজে আপনার নাম, বাবার নাম, গোত্র ভিতরে ঢুকিয়ে দেবেন। মানে আপনার বলতে যে ব্যবহার করবে তার ঢুকিয়ে দেবেন। মোম দিয়ে মুখ আটকে দেবেন। লাল কার দিয়ে গলা বা হাতে ধারণ করবেন। ছেলেরা অবশ্যই ডান হাত, মেয়েরা বাঁ হাত। 21 দিন পর থেকে আপনার সব সমস্যা থেকে বেরোনো শুরু হবে। তবে 21 দিনের পুরো পরিবর্তন হবে তা কিন্তু বলবো না, চেঞ্জ শুরু হবে। মানে ধীরে ধীরে আপনি রাস্তা খুঁজে পাবেন, আস্তে আস্তে ডেভেলপ। 6 মাসে আপনার ভাগ্য বদলাবে। আশা করি বুঝতে পেরেছেন, করে দেখুন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।